তো আজকের প্রশ্নের উত্তরটা হলো যে ধ্বনি কাকে বলে, ধ্বনি কত প্রকার ও কী কী, ধ্বনির সংজ্ঞা, ধ্বনি বলতে কী বোঝায়। তো একটা প্রশ্নই বলে দেব। তো এটা কিন্তু ধ্বনি হলো ব্যাকরণের ধ্বনি। আবার অনেকেই মনে করতে পারো যে ধ্বনি বা ধ্বনি লোক এরকম ভাবতে পারো, ওইটা না কিন্তু ধ্বনি, এটা ব্যাকরণ। আজকে তো ব্যাকরণের একটি সাইট। তো ধ্বনি কাকে বলে, ধ্বনি কি কত প্রকার ও কি কি, ধ্বনি এর সংজ্ঞা, ধ্বনি বলতে কি বোঝায় বা ধ্বনি বলতে কি বোঝো, তো এটা উত্তর আজকে বলে দেবো। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন করবে, ভিডিওতে একটা লাইক করবে। যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিও, তো তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্ন উত্তরগুলো লাগবে। তো আজকে তো ধ্বনি নিয়ে আলোচনা করবো। যদি আরো কোনো প্রশ্ন উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিও, তো তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্ন উত্তরটা লাগবে। তো ধ্বনি কাকে বলে, ধ্বনি কি, ধ্বনির এই ধ্বনির উত্তরটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো এটা পরীক্ষায় অনেকবার আসে বা এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো উত্তরটা বিষয়টা রয়েছে। উত্তরটা দেখার আগে তোমাদের সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সকলের সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে, মনে মনে নিলেই তোমার সাথে সব থেকে ভালো হবে। তো সকলেই সালামের জবাবটা অবশ্যই নিয়ে নেবে, এবং তোমাদের সাপোর্টের মাধ্যমে কিন্তু আমি ইউটিউবে টিকে আছি। তাই তার জন্য কি দরকার, সব থেকে বেশি দরকার হলো তোমাদের সাপোর্ট। তোমাদের সাপোর্ট ছাড়া আমি ইউটিউবে টিকে থাকতে পারবো না, এটা হলো মেইন কথা। তার জন্য কি করতে হবে, বেশি বেশি আমাকে সাপোর্ট করতে হবে, যেন তোমাদের মাঝে আমি টিকে থাকতে পারি, তোমাদের জন্য যেন ভিডিও আপলোড করতে পারি ইউটিউবে, তোমরা যেন সেগুলো দেখে শিখে নিতে পারো। তো আশা করি বুঝতে পারছো। তো আজকে শুধু আমরা জানবো যে ধ্বনি কাকে বলে, ধ্বনি কি, ধ্বনির উত্তর, ধ্বনি কাকে বলা হয়। এবং আজকে আমাদের হলো 37 নম্বর প্রশ্ন বা 37 নম্বর গ্রামার। যদি আরো কোনো গ্রামার লাগে তো অবশ্যই কমেন্ট বক্সটা খোলা আছে, কমেন্ট বক্সে বলে গেলে আমি অবশ্যই উত্তরটা দিয়ে দেবো। তাই সকলে যাদের যাদের যে গ্রামারটার সমস্যা আছে ওই গ্রামারের নামটা লিখে বা ওই গ্রামারটা লিখে কমেন্ট বক্সে বলে যাবে, এবং কমেন্ট বক্সে বলে গেলে আমি উত্তরটা তোমাদের মাঝে দিয়ে দেবো। তো আজকের প্রশ্নটা ছিল শুধু ধ্বনি কাকে বলে, ধ্বনি কি, ধ্বনি কত প্রকার ও কি কি, ধ্বনির সংজ্ঞা, ধ্বনি বলতে কি বোঝায় বা ধ্বনি বলতে কি বোঝাও। তো উত্তরটা এই বিষয়টা রয়েছে, উত্তরটা দেখে নেওয়া যাক উত্তরটা। তো সকলেই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো দেখো উত্তর, ভাষার ক্ষুদ্রতম অংশকেই ধ্বনি বলে, ভাষার ক্ষুদ্রতম অংশকেই ধ্বনি বলে। তো ভাষার ক্ষুদ্রতম অংশকে ধ্বনি বলে। ধ্বনি দুই প্রকার, একে রয়েছে স্বরধ্বনি, দুয়ে রয়েছে ব্যঞ্জনধ্বনি। আমরা স্বরধ্বনিকে কিভাবে চিনি, এই স্বরধ্বনিকে আমরা বাংলাদেশি যারা রয়েছি তো আমরা এইভাবে চিনি যে স্বরধ্বনি। তো আজকে ওই বিষয়ে আলোচনা করব না। তো আজকে আমরা শুধু উত্তরটা বলে দিলাম যে ধ্বনি কাকে বলে, কত প্রকার ও কি কি। তো ভাষার ক্ষুদ্রতম অংশকে ধ্বনি বলে। ধ্বনি আবার দুই প্রকার, স্বরধ্বনি আবার ব্যঞ্জনধ্বনি। এইগুলো আবার কাকে বলে আছে, ওইগুলো যদি লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবো। তো ওইগুলো আমি দিয়ে দিয়েছি আগেই, ব্যঞ্জনধ্বনি কাকে বলে, স্বরধ্বনি কাকে বলে। তো যদি আরো কোনো প্রশ্ন উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তরগুলো লাগবে। তো আজকে ভিডিও পর্যন্তই। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। তো সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা রেখে আজকে এখানে বিদায় নিচ্ছে। এবং সকলেই যদি আমাকে সাপোর্ট না করো হয়তো বা তোমাদের মাঝে থাকা হবে না, যদি তোমরা সাপোর্ট করো তাহলে তোমাদের মাঝে থাকা হবে। সাপোর্ট করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন করবে, ভিডিওতে একটা লাইক করবে। তো আজকে এখানে বিদায় নিচ্ছে, খোদা হাফেজ।